This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে চূড়ান্ত নৈরাজ্য। এবারে বাংলাদেশের রক গায়ক জেমসের শোয়ে হামলা মৌলবাদীদের। জেমসের শো চলাকালীন ইট ছোড়ার অভিযোগ, কট্টরপন্থীদের হামলায় আহত হয়েছেন অন্তত 30। ফরিদপুরের অনুষ্ঠানের মাঝে গান থামিয়ে দেন মৌলবাদীরা। গান গাওয়া যাবে না এমনই হুমকি দেওয়ার অভিযোগ। মৌলবাদীদের বিরুদ্ধে মঞ্চ দখলের অভিযোগ আয়োজকদের। কোনো মতে মঞ্চ থেকে নেমে আসেন জেমস। একটি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে পারফর্ম করছিলেন তিনি। বলিউডে একের পর এক সুপারহিট গান গেয়েছেন জেমস। শিল্পীর শারীরিক কোনো ক্ষতি হয়নি। বাংলাদেশে আর গান করবেন না বলে ঘোষণা রশিদ পুত্র আরমান খানের। জামাতের সঙ্গে জোট নিয়ে অস্বস্তিতে এনসিপি। জাতীয় নাগরিক পার্টির অন্দরে ফাটল আরো চওড়া। জামাতের সঙ্গে জোটের কথা এগোতে এনসিপির ভেতরেই বিভাজন। দলের মহিলা নেত্রীদের প্রশ্নের মুখে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জামায়াতের সঙ্গে জোটে নারাজ প্রভাবশালী নেত্রীরা। বিএনপির সঙ্গে জোট অথবা একা লড়াইয়ের পক্ষে এনসিপির নেত্রীরা। দল দাবি না মানলে পদত্যাগের হুঁশিয়ারি নেত্রীদের। দল এবং নেতাদের বড় অংশ ভুল পথে হাঁটছে, এই অভিযোগ তুলে এর মধ্যে পদত্যাগ করেছেন এনসিপির এক প্রভাবশালী নেতা। আশঙ্কা আগামী দিনে আরও কয়েকজন পদত্যাগ করতে পারেন। তারপরেও কেন জামাতের দিকে ঝুঁকছে এনসিপি, এই প্রশ্নই এখন ঘোরানো হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। জমিয়ে শীতের আমেজ রাজ্য জুড়ে। আজ 12.9 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা কলকাতায়। তবে নতুন বছরের শুরুতে শীতের সাময়িক একটা কোপ। আমরা বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, জাকিয়ে শীতে কি তাহলে নতুন বছরের শুরুতে একটা কোপ পড়তে চলেছে? হ্যাঁ, একটা সাময়িক বাধা তো বলাই যায়। তার কারণ 30শে ডিসেম্বর নাগাদ উত্তর পশ্চিম ভারতে মানে জম্মু কাশ্মীর হয়ে একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে শুরু করবে এবং তার প্রভাবে নতুন করে ওই অঞ্চলে কাশ্মীর হিমাচলে নতুন করে স্নোফল হবে। তবে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলে উত্তরে হাওয়ার যোগানে সাময়িকভাবে যোগানটা কমে যায়, এদিকে উত্তরে হাওয়া কম আসবে। ফলে সেই সময়টা বেশ কিছুদিনের জন্য তাপমাত্রা আবার বাড়বে, যেটা আজকে কলকাতার তাপমাত্রা আজকেও গতকালের মতো 12.9 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। সেটা বাড়তে বাড়তে হয়তো 1 জানুয়ারি মানে 26-এর শুরুতে 15 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তারপরে তাপমাত্রা আরো খানিকটা বাড়তে পারে। এই ঝঞ্ঝা কেটে যাওয়ার পর আবার নতুন করে শীত ফিরবে, এটাই আবহাওয়াবিদদের পূর্বাভাস। ধন্যবাদ কমলেশ।